নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে সজনে ফুলের রেসিপি শেয়ার করব। গরম ভাতের সাথে এই রেসিপিটা থাকলে কিন্তু একদম জমে যাবে। সজনে ফুল খাওয়া ঠিক যেমন শরীরের পক্ষে উপকারী, তেমন যদি একটু সময় নিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু খেতেও ভীষণ ভালো লাগে। অনেকেই সজনে ফুলটা খায় না একটা তিতকুটে ভাবের জন্য, তবে আমি আজকে যেভাবে রান্নাটা করব এইভাবে যদি তোমরা রান্নাটা করো একদম তেতো ভাবটা আসবে না। আর এই রেসিপিটা তোমরা তোমাদের পছন্দ মতো নিরামিষ বা আমিষ যে কোনোভাবেই বানিয়ে নিতে পারো। তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কি মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন কিন্তু রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। প্রথমেই সজনে ফুলগুলো ডাঁটার থেকে আলাদা করে নিয়েছি, একদম পরিষ্কারভাবে কিন্তু বেছে নিতে হবে। এরপর একটা পাত্রে কিছুটা পরিমাণে গরম জল নিয়ে নিয়েছি। গরম জলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ। এরপর এর মধ্যে 10 মিনিটের জন্য সজনে ফুলগুলোকে ভিজিয়ে রেখে দেব। এইভাবে যদি ফুলটা ভিজিয়ে রাখা হয়, লবণ দেওয়ার জন্য ফুলের মধ্যে যদি কোনো পোকামাকড় থেকে থাকে সেটা বেরিয়ে যাবে, আর এই গরম জলে দিয়ে দেওয়ার জন্য কিন্তু বেশ অনেকটা পরিমাণে তেতো ভাবটা কমে যায়। এরপর জল পাল্টে পাল্টে প্রায় 5 থেকে 6 বার, যতক্ষণ না অবধি পরিষ্কার জল বেরিয়ে আসছে ভালোভাবে, কিন্তু 10 মিনিট পর ফুলটা আমি ধুয়ে তুলে রাখবো। এরপর গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে 2 চামচ পরিমাণে সরষের তেল গরম করে নিয়েছি। তেল থেকে কাঁচা গন্ধটা চলে গেছে। এরপর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে বিউলির ডালের বড়ি। বড়ির পরিমাণ তোমরা তোমাদের পছন্দ মতো আরও বাড়িয়ে বা আরও কমিয়েও নিতে পারো। রান্নাটা কিন্তু পুরোটাই সরষের তেলেই করতে হবে, তাহলেই খেতে ভালো হবে। অনবরত নাড়াচাড়া করে বড়িটাকে সুন্দর একটা লালচে রং ধরিয়ে ভেজে তুলে রাখছি। কয়েকদিন আগেই আমি তোমাদের সাথে হাতে মাখা সজনে ফুলের আরও একটা রেসিপি শেয়ার করেছিলাম। সেই রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লেগেছে, তোমরা অনেক ভালোবাসা দিয়েছো। যারা এখনও ওই রেসিপিটা দেখোনি চাইলে কিন্তু আমার চ্যানেলে গিয়ে হাতে মাখা সজনে ফুলের রেসিপিটা দেখে আসতে পারো। আশা করছি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। বড়িটা লালচে রং ধরিয়ে ভেজে তুলে নিয়ে কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে সরষের তেল গরম করে নিয়েছি। ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা 5 ফোড়ন। নাড়াচাড়া করে শুকনো লঙ্কা আর 5 ফোড়নটাকে একটু ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে হালকা একটা লালচে রং ধরিয়ে নেব। সাধারণত আমরা সজনে ফুল কিন্তু নিরামিষই বানাই, তবে আমি একটু পেঁয়াজ রসুন দিয়ে রেসিপিটা বানাচ্ছি। বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে পেঁয়াজ রসুন দিয়ে সজনে ফুলের রেসিপিটা ট্রাই করে দেখো, ভীষণই ভালো লাগবে তোমাদের। পেঁয়াজটা হালকা লালচে রং ধরে গেছে। এরপর এতে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা আলু, ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিয়েছিলাম, আর রয়েছে মাঝারি সাইজের 2টো বেগুন। আলু বেগুনটা দিয়ে নাড়াচাড়া করে নেব, তবে এখনই আমি এখানে আলু বেগুনের পরিমাণ মতো অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, বেশি কিন্তু লবণ দেব না, পরে আমি আবারও লবণের ব্যবহার করব। এরপর নাড়াচাড়া করে আলু আর বেগুনটাকে ভেজে নিতে হবে। এইভাবে যদি আলু বেগুনটা একটু ভেজে নিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু এই সজনে ফুলের রেসিপিটা খেতে ভীষণই ভালো লাগে। এই সবজিগুলো ভাজা হোক, তার মধ্যে চলো একটা মশলার পেস্ট বানিয়ে নিই। এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি 1/2 চামচ রাই সর্ষে, 1/2 চামচ হলুদ সর্ষে। তোমরা এরপর সজনে ফুল বা সবজির পরিমাণ যদি আরও বাড়িয়ে বা কমিয়ে নাও, সেই ক্ষেত্রে মশলার পরিমাণটাও বাড়িয়ে বা কমিয়ে নিও। প্রথমেই সর্ষেগুলোকে শুকনো অবস্থাতেই গুঁড়ো করে নিয়েছি, তাহলে পেস্টটা বেশ মিহি হবে। বড় কোয়া 2 কোয়া রসুন দিয়ে দিয়েছি, অল্প একটু লবণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, যাতে সর্ষেটা কোনোভাবেই তেতো না হয়ে যায়। এরপর সামান্য একটু জল দিয়ে একদম মিহি করে পেস্ট বানিয়ে নেব। এখানে আমি হলুদ সর্ষে আর রাই সর্ষে 2 ধরনেরই ব্যবহার করেছি। তোমাদের কাছে যদি 2 ধরনের সর্ষে না থেকে থাকে তাহলে কিন্তু তোমরা যে কোনো এক ধরনের সর্ষে দিয়েও রেসিপিটা বানিয়ে নিতে পারবে।
এদিকে দেখো সুন্দরভাবে কিন্তু আলু আর বেগুনটা নরম হয়ে গেছে, তবে আরেকটু আমি লালচে রং ধরিয়ে আলু বেগুনটা ভেজে নিচ্ছি। আলু আর বেগুনের মধ্যে দেখো সুন্দর একটা লালচে রং চলে এসছে আর বেশ কিন্তু নরম হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। একবারেই হলুদের গুঁড়োটা দিয়ে দিচ্ছি, পরে কিন্তু আর হলুদের গুঁড়োটা ব্যবহার করব না। হলুদের গুঁড়োটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রাখা সজনে ফুল। ফুলগুলো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ফুলটা কিন্তু প্রথমেই দিলে সেই ক্ষেত্রে সবজিগুলো ভাজা হতো না আর ফুলটা কিন্তু একদম গলে যেত। আর এইভাবে যদি সবজিটা ভেজে নেওয়ার পর ফুলটা দেওয়া হয় তাহলে সবজিটাও ভালোভাবে ভাজা হয় আর সজনে ফুলটাও কিন্তু একদম গলে যায় না, বেশ একটু গোটা গোটা থাকে, তাহলে খেতে ভালো লাগবে। গরম জলে দেওয়ার জন্য কিন্তু সজনে ফুলটা বেশ অনেকটা সফট হয়ে গেছে। নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি সজনে ফুলটাকে সবজির সাথে। এরপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ সজনে ফুলের পরিমাণ অনুযায়ী। প্রথমে কিন্তু একবার লবণের ব্যবহার করেছিলাম সবজির পরিমাণ অনুযায়ী, এরপর একটু বুঝে লবণটা দিতে হবে, তার কারণ মশলা বাটার সময়ও অল্প একটু লবণের ব্যবহার করা ছিল। নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। দেখো ফুল থেকে অল্প অল্প করে জল ছাড়ছে, যতক্ষণ না অবধি ফুল থেকে পুরো জলটাই শুকিয়ে যাচ্ছে ততক্ষণ অবধি নাড়াচাড়া করে একটু ভেজে নেব। সজনে ফুল আর সবজি কিন্তু বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, তলাতে দেখো ধরে আসছে আর একটুখানিও জল নেই, জলটাও পুরোটাই শুকিয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলার পেস্ট। মশলাটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি কিছু গুঁড়ো মশলার ব্যবহার করব। প্রথমেই দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো। তোমরা ঝাল যেমন খেতে পছন্দ করো সেই বুঝে লঙ্কার গুঁড়োটা দিয়ে দিও। মশলা বাটার সময় কিন্তু একটা কাঁচা লঙ্কা ছিল, এইটা বুঝেই ঝালটা দিতে হবে। তবে তোমরা চাইলে লঙ্কার গুঁড়ো না দিয়ে একদম কাঁচা লঙ্কা বেটেও এই রেসিপিটা বানিয়ে নিতে পারো, সেটাও ভীষণ ভালো হবে। লঙ্কার গুঁড়ো দেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ জিরের গুঁড়ো আর 4 ভাগের 1 ভাগ ধনের গুঁড়ো। জিরে ধনের গুঁড়ো দেওয়ার পর নাড়াচাড়া করে ভালোভাবে আবারও মিশিয়ে নিলাম। এরপর এখানে মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি যাতে গুঁড়ো মশলা আর সর্ষে বাটার কাঁচা গন্ধগুলো চলে যায়। গ্যাসের ফ্লেম লোতে রয়েছে, আবারও প্রায় 2 থেকে 3 মিনিট সময় নিয়ে রান্নাটা করে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে চিনি আর ভেজে রাখা বড়ি। অল্প অল্প জল থাকা অবস্থাতেই বড়িটা দিতে হবে, তার কারণ বড়ির মধ্যে বেশ কিছুটা পরিমাণে জলটা টেনে নেবে। এই রেসিপিটা চাইলে তোমরা একদম শুকনো শুকনোও করতে পারো বা একটু গামাখাও রাখতে পারো, যে কিছুতেই কিন্তু ভীষণ ভালো লাগবে। গরম ভাতের সাথে এই রেসিপিটা হলে আর কোনো কিছু লাগবে না। সববার শেষে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার পরই গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এই কাঁচা সর্ষের তেলের ঝাঁঝালো ফ্লেভারটা কিন্তু এই রান্নাটার সাথে ভীষণ ভালো লাগে। তবে তোমরা চাইলে শেষে একটু গোটা পোস্ত বা ধনেপাতা কুচিরও ব্যবহার করতে পারো, সেটাও খেতে ভালো হবে। রেসিপিটা রেডি হয়ে গেছে, দেখো নামিয়ে নিচ্ছি। সজনে ফুলের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপির সাথে।